আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। কথাটা একটু লম্বা হবে, ভালো করে মন দিয়ে শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী বান্দাগণ, লা তাদখুলু, তোমরা প্রবেশ করিও না, বুয়ুতান, কাহারো বাড়িতে, গায়রা বুয়ুতিকুম, যেই বাড়িটা তোমার নয়, যেই বাড়িটা তোমার নয়। তার মানে যেই বাড়িটা আমার না, অন্য একজনের বাড়ি, ওই বাড়িতে যখন আমি প্রবেশ করব, সেই বাড়িতে প্রবেশ হওয়ার একটা আল্লাহর কানুন আছে, আল্লাহর নিয়ম অনুসারে প্রবেশ করতে হবে। নিয়ম অনুসারে কি বলে, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হাত্তা তাস্তানিসু মানে কি? তাস্তানিসু শব্দের অর্থ হলো ইজাজত দিতে হবে। বলে ভাই, বলে আব্দুল মালিক ভাই, আমি তোমার বাড়িতে প্রবেশ করতে চাই, আমাকে ইজাজত দিবা? পারমিশন আছে আমার? আমি কি এখন তোমার বাড়িতে ঢুকতে পারি? তখন উনি যদি বলেন হ্যাঁ ভাই আসতে পারো, আসো আসো তুমি, তাহলে আপনি প্রবেশ করতে পারেন। ইজাজত দিতে হবে, পারমিশন নিতে হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পারমিশনটা তুমি কোন আকারে, কোন ইঙ্গিতে, কোন ভাষায় তুমি পারমিশনটা নিবা, সেই পারমিশন নেওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। বলে যেই বাড়িতে তুমি ঢোকার জন্য ইচ্ছা করেছো, যেই বাড়িতে তুমি ঢোকার জন্য, প্রবেশ করার জন্য ইচ্ছা করেছো, ওই বাড়িতে তোমার ইজাজত নিয়ে ঢুকতে হবে, পারমিশন নিয়ে ঢুকতে হবে। তোমার পারমিশনের ভাষা হইতে হবে আসসালামু আলাইকুম। পারমিশনের ভাষা কি হইতে হবে? ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ওই বাড়িওয়ালাদেরকে তুমি সালাম দাও, বাড়িওয়ালাদেরকে সালাম পেশ করো, তাদেরকে সালাম দিয়ে দাও, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যদি কোনো আওয়াজ না আসে, তাহলে সেই বাড়িতে প্রবেশ করার কোনো দরকার নাই, আপনি অন্য টাইমে আসেন। কোনো আওয়াজ আসলো না, কোনো আওয়াজ আসলো না, আপনার সালামের উত্তর আসলো না, জবাব আসলো না, আপনাকে পারমিশন দিল না, গতিকে আপনি ওই বাড়িতে যাওয়ার প্রয়োজন নেই। আবার আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার আপনি যান, সকালে গেছেন পান নাই, ইজাজত পান নাই, বিকালে যান, বিকালে পান নাই, রাত্রে যান, তারপরে দুপুরে যান, কিন্তু ওই সময় আর আপনি জোর করে ঢোকার জন্য চেষ্টা করবেন না। এটা আল্লাহ পাকের বিধান। কার বিধান এটা? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। তারপরে যদি ওই বাড়ির থেকে কোনো মহিলা মানুষে যদি বলে আমার বাড়িতে বর্তমানে কোনো পুরুষ মানুষ নাই, গতিকে আপনি এখন আসেন না, অল্প পরে আসেন, তখন আপনি ওই বাড়ির থেকে ফটাফট আপনার বাড়ির দিকে রওনা দেন। আপনি যদি বলেন যে যদি পুরুষ মানুষ নাই, ও ভাবি আমি ওই তিনালির অমুক ব্যক্তি এসেছি, অন্য কোনো মানুষ নয়, গতিকে ভাই বাড়িতে না থাকলেও আমার একটা কাজ আছে, তোমার বাড়িতে ঢুকতে হবে। না না, কখনো না ভাই। তুমি যদি বিন পুরুষ হয়ে থাকো, তুমি যদি বিন পুরুষ হয়ে থাকো, বেগানা পুরুষ যদি হয়ে থাকো, তাহলে তুমি সেই বাড়িতে তখন তৎকালীন সময়ের মধ্যে তুমি ঢোকার জন্য চেষ্টা করবে না। কারণ ওই সময়ের মধ্যে যদি তৎকালীন সময় যদি তুমি ঢুকে দাও, আর ওই বাড়ির মহিলাটি যদি সুন্দর থাকে, তোমার অন্তরের মধ্যে শয়তানি একটি ধোঁকা দিবে, বলে তোর ভাই তো এখন বাড়িতে নাই, তোর বাবিটাকে কোনোদিন দেখোস নাই, সুন্দর করে আজকে তোর বাবিটার চেহারাটা দেখে নি। ওই দিন আপনি চেহারাটা দেখলেন আর আলাপ আলোচনা করলেন, একটু মহব্বত হয়ে গেল, দেখলেন যে আমার স্ত্রীর থেকে অনেক গুণে সুন্দর ভালো দেখা যায়, তারপরে দিন আবার যাওয়ার চেষ্টা করব, তারপরে দিন বলবো ভাবি যান আপনার মোবাইলের ফোন নাম্বারটা দিয়ে দেন, কারণ কোন সময় আসি ভাইজান বাড়িতে থাকে না, আলাপের দরকার হয়ে যায়, আলোচনার দরকার হয়ে যায়, আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, এই ফোন নাম্বারটা দিয়ে আমি আলোচনা করব, ভাই কোথায় থাকে আমি অল্প শুনবো। বলে অল্প অল্প কথা বলতে বলতে তোমার ওই মোবাইলে একটা মহাব্বত সৃষ্টি হয়ে যায়, গতিকে তুমি সেই বাড়িতে পুরুষ মানুষ নাই, ওই বাড়িতে ঢোকার জন্য তুমি কখনো চেষ্টা করবা না, আল্লাহর বিধান। আর ওই বাড়িতে যদি পুরুষ নাই, মহিলা মানুষে তখন জবাব দিবে বাড়িতে কোনো পুরুষ নাই, পরে
মহিলার বাসা এরকম কর্কশ হইতে হবে। মহিলারা যদি তখন বলে, ও আমার ভাইজান, আমার স্বামী গুয়াহাটির জমিনের মধ্যে চলে গেছে, বাড়িতে নাই, গতিকে আপনি আসেন, আপনার জন্য এক কাপ চা বানায় দিয়ে খায়া যান। এত মিঠা সুরে কথা বলিও না, এই মিঠা সুরের পিছনে কিন্তু শয়তান লাগা আছে। কেরা আছে? শয়তান লাগা আছে। শয়তান জিন্দা, শয়তান লাগা আছে। গতিকে বিন পুরুষের সাথে তুমি মিঠা সুর দিয়া কথা বলতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে নিষেধ। তোমার তখন বলতে হবে, বাড়িতে নাই পরে আয়। তখন ওই পুরুষটা খুব, বাবা রে, এই বেডি সাবার যে দাঁড় দেহি গো, যদি যাই হয়তো কবে বান খাইডিয়া দিয়ে পিটায়, কোন না এনে যা যাবে না, সুবহানাল্লাহ বাদ জায়গা কইলে ভাই আলী আসমানি থাকেন। ওই জন্য মহিলা মানুষ, কিন্তু মহিলা মানুষের একটা উল্টা কাজ করে, স্বামী বাড়িতে আসলে মিষ্টি মুখে দিয়ে কথা বলতে হবে, কিন্তু মহিলা মানুষ স্বামী বাড়িতে আসলে মুখের মধ্যে তিতল দিয়া দেয়, তিতল দিয়া কথা বলে। আর যখন অন্য কোনো বিন পুরুষ বাড়িতে আসে, তখন ফটাফট তিনালির হোটেলে থেকে মিষ্টি মুখে দিয়া কথা বলে। এটা কেন? তোমার স্বামী আসলো তখন তিতুল মুখে দিলা, আর যখন তুমি অন্য একটা বন্ধু আসলো, সেই বন্ধুর সাথে তুমি মিষ্টি মুখে দিয়া কথা বললা। তুমি তো আল্লাহর বিধানের উল্টা করতেছো। তুমি কোন দিন জানি শয়তানের জালে ফেসে যাও, কোন দিন জানি তুমি ফেসে যাও। হুঁশিয়ার, ফেসে গেলে তোমার খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ হয়ে যাবে, পরকালে নষ্ট হয়ে যাবে, জাহান্নামের আসামি হয়ে যাবা, জাহান্নামের আসামি হয়ে যাবা। ওই জন্য বলা হয়েছে, মহিলা মানুষে যদি নাই বা ওই বাড়ির থেকে যদি তোমার জন্য, তোমাকে যদি আওয়াজ দেয় বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, তুমি চলে যাও, তুমি তখন ওই বাড়িতে ঢোকার জন্য তুমি চেষ্টা করবে না, ওখান থেকে তুমি ফটাফট চলে আসো। আর যদি কয় এখন না পরে, আর যদি কর্কশ ভাষা দিয়া তোমাকে জবাব দেয়, ওই বাড়িতে ঢোকার জন্য চেষ্টা তুমি করবা না, কারণ ঢুকলে তোমার আমলটা নষ্ট হয়ে যাইতে পারে। কারণ একটা বিন মহিলার সাথে যদি তুমি একটি কথা বলো, ওই একটি কথা বলার কারণে তোমার একটি কথা মুখের জিনার গুনাহ হয়ে যাবে। আর যদি চোখটা দিয়া খারাপ নজরে দেখো, তাহলে চোখের জিনার গুনাহ হয়ে যাবে। হাত দিয়া যদি তুমি খারাপ নজরে তুমি হাত দিয়া যদি স্পর্শ করো, তোমার হাতের জন্য জিনার গুনাহ লেখা হবে। জিনার থেকে বাঁচতে হবে, জিনার থেকে বাঁচতে হবে। কইছে জিনা লাইনি আর নজরু, চোখের জিনা হইলো দেখা। বিন মহিলাকে তুমি দেখতে পারবে না, বিন পুরুষ মহিলাও বিন পুরুষকে দেখতে পারবে না, একদম বিলকুল কটকটি আইন, দেখতে পারবে না। তারপরে বলা হয়েছে, পুরুষ মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নূরের আয়াত, কোন জায়গার আয়াত এটা? সূরা নূর, সূরা নূর 18 নম্বর সিফারা। আপনারা যারা বাংলা কোরআনের তরজমা পড়েন, আপনারা দেখবেন সূরা নূরের মধ্যে কি কথা বলা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা, ও আমার হাবিব, সারা বিশ্বের মুমিন পুরুষদেরকে তুমি বলে দাও, সারা বিশ্বের মুমিন পুরুষদেরকে তুমি বলে দাও, ইয়াগুয্যু মিন আবসারিহিম, ওরা যাতে যখন রাস্তাঘাটে চলাফেরা করবে, ওরা যাতে তাদের নজরটা নিচে দিয়া চলাফেরা করে। উটের মতন ঘুরাবো না, জেসিবির মতন নজর ঘুরাবো না। খকলিং আছে না, চতুর্পাশে ঘুরতে পারে। খকলিং দেন নাই, খকলিং কি করতে পারে? চতুর্পাশে ঘুরতে পারে, হয় নাই? বলে বর্তমানে মানুষে কোথাও যদি যায়, খকলিনের মতন চতুর্পাশে নজরটা ঘুরাইয়া দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমার যখন তুমি বাড়ির থেকে রাস্তাঘাটে বাহির হইবা, কারণ যখন তুমি বটতলা বাজারের মধ্যে যাইবা, বটতলা বাজারের মধ্যে যত মহিলা আসবে, সমস্ত মহিলা কিন্তু আব্দুল কাদের জিলানী আসবে না। ওই হাটসিংমারি যাইবা, সব মহিলা কিন্তু রাবিয়া বসরি আসবে না। ওই যখন সিঙ্গিমারি যাইবা, ওই সিঙ্গিমারির বাজারে কিন্তু
সমস্ত মহিলা আম্মাজান খাদিজা আসবে না, বেপরদা মহিলা থাকতে পারে। ও পুরুষ, তুমি পুরুষ মানুষ বাজারে না গেলে তোমার চলবে না, তুমি পুরুষ মানুষ বটতলা মাছ কিনতে না গেলে তোমার চলবে না, তুমি পুরুষ মানুষ কাপড়ের দোকান না করলে চলবে না, তুমি পুরুষ মানুষ সিঙ্গিমারি না গেলে চলবে না, তুমি পুরুষ মানুষ হাটসিংমারি না গেলে চলবে না। কিন্তু তুমি যে হাটসিংমারির জমিনে বাজারের মধ্যে যাইবা, তোমার যাওয়ার জন্য আল্লাহ একটা কানুন, একটা রুটিন তোমাকে দিয়ে দিছে। বলে রুটিন হয়ে থাকলো তোমার নজরটা রাস্তার দিকে দাও, আর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তুমি হাটসিংমারি মার্কেটের মধ্যে পৌঁছে যাও। ওই মার্কেটের মধ্যে যাইতে যদি তুমি দেখো রাস্তার মধ্যে কতজন মহিলা গেল, কতজন মহিলা ব্লাউজ গাত দিয়ে গেল, কতজন মহিলার গালের মধ্যে কতটা তিল্লি আছে, কতজন মহিলার গালের মধ্যে কতটা ম্যাচ আছে। বলে ওই মহিলা কোন কাপড় পরিধান করেছে ওই দিকে তুমি লক্ষ্য করো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেখিয়ালে যদি কোনো মহিলার দিকে তোমার নজর পড়ে, বেখিয়ালে, কথাটা ভালো করে বুঝবেন, বেখিয়ালে, বেখিয়ালে মানে আপনি দেখার জন্য ইচ্ছা করেন নাই, এমনি এরকম মুখটা ঘুরাইছেন, একটা মহিলার চেহারা আপনার চোখের মধ্যে পড়ে গেছে গা, আপনার চোখটা একটা মহিলার চেহারার মধ্যে পড়ে গেছে গা, তখন আপনি কি করবেন? বলে পড়ে গেছে যদি আধা ঘন্টা দেখে নেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার অনিচ্ছাকৃত ভাবে যদি তোমার নজরটা কোনো মহিলার চেহারার মধ্যে পড়ে যায়, তুমি সঙ্গে সঙ্গে তোমার নজরটা টান দিয়া ঘুরাইয়া নিয়ে আসো। কারণ অনিচ্ছাকৃত ভাবে তোমার নজরটা পড়েছে, তুমি ইচ্ছা করো নাই, ওদিকে ইচ্ছা না করার কারণে তোমার গুনাহ লেখা হবে না। কারণ তুমি যদি এই কথা জানতে পারো, অনিচ্ছাকৃত ভাবে যদি একবার দেখেই ফেলছি, আরো 5 বার ভালো করে দেখা নেই। বলে 5 বার, আরো পরের যে 5 বার তুমি দেখলা, প্রত্যেকটা দেখার কারণে তোমার গুনাহ হয়েছে, প্রত্যেকটা বার দেখার কারণে তোমার গুনাহ হয়েছে। কারণ ফার্স্টেরটা অনিচ্ছাকৃত ভাবে হয়েছে, সেটা তুমি ঘুরাইয়া আনছো, তারপরে যে আরো 5 বার নজর করছাও, এই 5 বারটা তোমার ইচ্ছাকৃত ভাবে হয়েছে। ইচ্ছাকৃত ভাবে হওয়ার কারণে প্রত্যেকটা বার দেখার কারণে তোমার গুনাহ হয়েছে। ওই জন্য আমার বাপ জানেরা, ভাই জানেরা, আল্লাহর পবিত্র কোরআন যদি আমরা পড়ি, আমাদের জীবনটা বাস্তবায়ন করে চলা সোজা হয়ে যাবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে তুমি যে শুধুমাত্র চোখটা নজরে দিয়া নিচে দিয়া বাজারে গেলা, কিন্তু বাজারে যাইতে সময় ওই যে হাটসিংমারি বগলে যাইয়া তুমি একটা ওই জায়গার মধ্যে লুঙ্গি উল্টাইয়া তুমি ওই জায়গার মধ্যে পেশাব করবার জন্য বসছো। যত টোটোওয়ালা মানুষ যায়, তোমার নুনু বাচ্চা দেইকা দেইকা যায়, এটা কিন্তু হেফাজত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহফাজু ফুরুজাহুম, তোমার গুপ্ত অঙ্গটাও তোমার হেফাজত করতে হবে। তোমার চোখের সাথে সাথে তোমার গুপ্ত অঙ্গ হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, হাদিসের মধ্যে আছে, 2টা বস্তু যেই ব্যক্তি হেফাজতের গ্যারান্টি আমারে দিতে পারবে, সেই ব্যক্তিকে আমি রাসূল জান্নাতের গ্যারান্টি দিয়ে গেলাম। আমি রাসূল জান্নাতের গ্যারান্টি দিয়ে গেলাম। তার মধ্যে থেকে 1 নাম্বার জিনিস হয়েছে তোমার গুপ্তাঙ্গ। গুপ্তাঙ্গ হেফাজত করতে চাইলে, তোমার পেশাব করতে চাইলে তোমার আড়ালে করতে হবে। 4 রাস্তার সামনে যায় এরা বৈশা পেশাব করতে পারবে না। 4 রাস্তার সামনে যদি তুমি পেশাব করো, তাহলে তো সমস্ত মানুষের তোমার দেখবে, দেখলে তো তোমার হেফাজত হলো না। হইলো কি? হেফাজতের মানে কি? কাউকে না দেখানো। হেফাজতের মানে হলো কাউকে না দেখানো, কোন বিল মহিলাকে না দেখানো। তোমার স্ত্রী ছাড়া এই পৃথিবীর কোন মানুষকে তুমি দেখাইতে পারবে না। তোমার স্ত্রী ছাড়া পৃথিবীর কোন মানুষকে তুমি দেখাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা আলা আজওয়াজিহি আও মা মালাকাত আইমানুকুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ওয়া মান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। বলে শুধুমাত্র তোমার স্ত্রীকে দেখাইতে পারবা। বলে তোমার যদি স্ত্রীকে দেখানোর প্রয়োজন হয় দেখাইতে পারবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হইল, ও আম্মা জান আয়েশা, তুমি কি নবীজির গুপ্ত অঙ্গ তুমি কোনোদিন দেখছো নাকি? তখন
তখন আয়েশা সিদ্দিকা বলেন, না না, আমি নবীর গুপ্ত অঙ্গ কোনোদিন দেখি নাই, আমি নবীর গুপ্ত অঙ্গ কোনোদিন দেখি নাই। নবীজি তিনার গুপ্ত অঙ্গটাকে আমার থেকেও লুকাইয়া রাখতেন, আমার থেকেও কি করতেন, লুকায় রাখতেন। ব্যবহার হইতো কিন্তু চোখের নজরে পড়তো না, ব্যবহার হইতো কিন্তু চোখের নজরে পড়তো না। আমার ভাই জানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার চোখটা মাটির দিকে দিয়া চলতে হবে, তোমার গুপ্ত অঙ্গ হেফাজত করতে হবে। এই দুইটা বস্তু যদি হেফাজত করতে পারো, তোমার দ্বারাই জিনার গুনাহ হবে না, তোমার দ্বারাই কবিরা গুনাহ হবে না। তুমি কবিরা গুনাহ নিয়ে মরবা না, গুনাহবিহীন জিন্দেগি নিয়ে তুমি কবরে যাইতে পারবা। এই দুইটা পদ্ধতি তোমার গ্রহণ করতে হবে। বর্তমানে দেখা যায় বুড়া বুড়া মানুষ পেশাব করতে যায়, তার আল ঠিক নাই, আল বাতর ঠিক রাখি করে না। পেশাব করতে বসলে হাঁটু বাড়িয়া যায়, পেশাব করতে বসলে সমস্ত শরীরটা বাড়াইয়া যায়। তারপরে কিছু কিছু যুবক দেখা যায়, কিছু কিছু যুবক দেখা যায় মসজিদের মধ্যে ওযু করিয়া সুন্দর করে নামাজ পড়ার জন্য বসছে, এমন একটা টাইট প্যান্ট পিন্দা বসছে, পিছনের দিকে তাকাইলে দেখা যায় এতটুক বড় একটা ফাঁসা। নামাজ হবো, এতটুক বড় একটা ফাঁসা পিছন দিকে দেখা যায়। এই যে মানুষের পিছনের যে হাড় আছে, এই হাড়টা বরাবর যাইতে 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 আপনার পিছারার বগলে যায় ডাউন হইতে হইতে গেছে, দরভাঙ্গার মতন। বৃষ্টির পানি গড়ে যায়, দরভাঙ্গা পারে না, ওইরকম মানুষের একটা দরভাঙ্গা আছে। যখন তুমি মসজিদের মধ্যে নামাজের জন্য বসো, ওযু কইরা তুমি বসলা, সুন্দর করে ওযু কইরা চারটা ফরজ আদায় কইরা যায় মসজিদে বসলা। বলে মসজিদে ঢুকতে হইলে তোমার নামাজ আদায় করতে হইলে নাভির নিচ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডাইকা রাখা তোমার জন্য ফরজ। কিন্তু দেখা যায় তোমার পিছনের দিকে দরভাঙ্গা দেখা যায়, আর তোমার ওই লংপেনের ফাঁসা দিয়া তোমার পিছনে যে বড় বড় রুমগুলো আছে সেইগুলিও দেখা যায়। নামাজ হবে? নামাজ হবে? হবে না, হবে না। আর তোমার ওটা গুপ্তঙ্গ হেফাজতেও হইল না, কি জন্য? ওটা গুপ্তঙ্গের কাছাকাছি কাছাকাছি চলে যেতেছে। কে এরকম হবো?